অল্প কিছুদিনের ভোগের সামগ্রী মাত্র। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে তাদের বাসস্থান জাহান্নামে চিরকাল। আল্লাহ এখানে বলছেন যে যারা হারাম ভোগ বিলাস করে, চরিত্রহীন, আর দুনিয়ার যা ইচ্ছা তাই খায়, যা ইচ্ছা তাই পান করে, তাদের কাছে জুসে আর মদে কোনো পার্থক্য নেই, গরুর গোস্ত আর শুকুরের গোস্ত কোনো পার্থক্য নেই, হ্যাঁ, তাদের কাছে তাইয়্যিবাত আর খাওয়ায়েসে কোনো পার্থক্য নেই, তাদের কাছে বিবাহ শাদীর মাধ্যমে স্ত্রী আর গার্লফ্রেন্ডে কোনো পার্থক্য নেই। ধোঁকা খেও না, এরা হারাম ভোগ বিলাস করছে। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো খায় দায়। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন তাদের ঠিকানা, বাসস্থান হচ্ছে আগুনে জাহান্নামে। আলহামদুলিল্লাহ, আপনি দুনিয়ার সরবরাহ হইলেও আপনার জায়গায় জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে ভালো আর মন্দ যখন সমান হতে পারে না, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, ইদফা বিল্লাতি হি আহসান, যেটা অতি উত্তম, সে অতি উত্তম পন্থায় তুমি খারাপটা দূর করো। ভালো পন্থায় ভালো চরিত্র দেখিয়ে খারাপ চরিত্রের জবাব দাও। কেউ খারাপ আচরণ করছে, এখন স্ত্রী খারাপ আচরণ করছে, একজন বোনের স্বামী খারাপ আচরণ করছে, আপনার ভাই খারাপ আচরণ করছে, আপনার ছেলে মেয়ে খারাপ আচরণ করছে, আপনার প্রতিবেশী খারাপ আচরণ করছে, ইত্যাদি ইত্যাদি, আপনার সাথী সঙ্গী রুমমেট খারাপ আচরণ করছে, ইদফা বিল্লাতি আহসান, খারাপের জবাব খারাপ দিয়ে দিও না। তাহলে তখন খারাপ দিয়ে জবাব দেওয়া দিয়ে শুরু হবে, যে যত পারে। এই দিয়ে কখনো সমাধান হয় না, এই দিয়ে কখনো আল্লাহর জমিনে শান্তি কায়েম হতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, যেটি বেশি উত্তম পন্থা, সেই উত্তম পন্থা দিয়েই কি করো, খারাপকে কি করো, দূর করো, দূর করার চেষ্টা করো। তাহলে হবে কি, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যার সাথে তোমার চরম শত্রুতা ছিল, সে শত্রু, সে তোমাকে খারাপ মনে করে, সে তোমাকে ঘৃণা করে, সে তোমার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, সেই জন্যই তো তোমাকে কষ্ট দিচ্ছে বা খারাপ আচরণ করছে। সে তোমার হিতাকাঙ্ক্ষী নয়, সে তোমার দরদি নয়, সে তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ চাই না। তার সাথে যখন ভালো আচরণ করি, তার খারাপটাও দূর করার চেষ্টা করবে, খারাপের জবাব ভালো দিয়ে দেবে। সে খারাপ করছে, আপনি ভালো করেন। সে আপনার সাথে বৈরিতা দেখাচ্ছে, আপনি তার সাথে মিত্রতা দেখান। তাহলে কি হবে, তাহলে হবে এই যে কান্নাহু ওয়ালিয়ুন হামিম, এমন একটি সময় আসবে যেই সময় তোমার অন্তরঙ্গ বন্ধুতে সে পরিণত হবে। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন। আল্লাহ মানুষের স্বভাব জানেন, হ্যাঁ, মানুষের স্বভাব সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। যিনি সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অবশ্যই জানেন যে খারাপকে খারাপ দিয়ে দূর করতে চাইলে আরো খারাপ হবে। কিন্তু খারাপকে যদি মন্দকে খারাপকে যদি ভালো দিয়ে আপনি দূর করতে চেষ্টা করেন, তাহলে এতে সমাধান হবে। যেমন বাহ্যিক পবিত্রতার ক্ষেত্রে, শরীরে পেশাব পায়খানা লেগে আছে, কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, কাপড় ময়লা হয়ে আছে, তাহলে কি দিয়ে সাফ করতে হবে? কি দিয়ে পেশাব পায়খানা দূর করতে হবে? পানি দিয়ে দূর করতে হবে। ওযু নেই, হ্যাঁ, তাই না? ওযু নেই, গোসল ফরজ হয়ে আছে, তাহলে এই নাপাকি কি দিয়ে দূর করতে হবে? গোসলের প্রয়োজন হলে গোসল দিয়ে, না হলে উযু দিয়ে, উযু না থাকলে উযু দিয়ে, আর যদি উযু না করতে পারেন, হ্যাঁ, বা উযু করার ব্যবস্থা না থাকে, তাহলে তায়াম্মুম, পাক মাটি, সাইদান তাইয়্যিবা, পাক মাটি, ভালো মাটি। আল্লাহ বলেছে তাইয়্যিবান মানে ভালো, তাইয়্যিবান মানে পাক। তাহলে এই ক্ষেত্রে, বিকল্পের ক্ষেত্রেও আল্লাহ পাক পানি নেই তখন সাইদান তাইয়্যিবা, পাক পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে বলেছেন। তো ভালো দিয়ে মন্দকে দূর করলে কি হবে? আপনার যে দুশ্মন ছিল, আপনার বাপ মায়ের দুশ্মন ছিল, সে একদিন বন্ধুতে কি হয়ে যাবে? পরিণত হবে। এটা দেখা যায় না?
যে কালকে আপনার শত্রু ছিল সে আজকে বন্ধু। দুশ্মনী করে করে ক্ষয়ক্ষতি করে করে নিজে স্যারেন্ডার করেছে। দেখা গেছে আপনার ক্ষয়ক্ষতি করেছে, আপনি তার ভালাই করেছেন। আপনার পিছনে আল্লাহ পাকের মদদ আছে, তাকে আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন। এটা একটা দিক। একটা তো আছে যে তার একটা মানবতা আছে। মানবতা না থাকলেও অনেক সময় অনিচ্ছাকৃত বন্ধু হয়ে যায় আপনার, অনিচ্ছাকৃত আপনার গোলাম হতে বাধ্য হয়। কখনো সে গোলাম হতো না, কিন্তু নিরুপায় হয়ে আপনার সামনে এখন শির নত করেছে। এটা কি হয় না? অবশ্যই হয়, অবশ্যই। দেখছি যে এই লোকের এত ক্ষতি করলাম, কিন্তু এর ক্ষতি করে বা এর হিংসা করে একে ঠেকাবার চেষ্টা করে কিছুই করতে পারছে না, এগিয়েই যাচ্ছে। আর আমার বালা মুসিবত ছুটছে না, বিপদ আপদ ছুটছে না, দুর্ঘটনা ছুটছে না, অশান্তি ছুটছে না। তাহলে কারণটা কি? পাপ আমাকে ধরেছে, হ্যাঁ, পাপের কুফল আমাকে ভোগ করতে হচ্ছে। তখন সোজা হয়ে আপনার কাছে ভালো আচরণের সাথে আসবে, ভুল স্বীকার করবে। এইরকম বহু দিক হইতে পারে। আল্লাহ পাকের কথায় অনেক রহস্য রয়েছে যে এমন একটি সময় আসবে যেই সময় সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ পাক এই আয়াতে উৎসাহিত করেছেন। কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে। এই দুটি আয়াত সূরা কালামের আর সূরা ফুসসিলাতের পেশ করার পরে হাদিস থেকে আমি ভালো চরিত্রের ফজিলত বয়ান করব। অনেক হাদিস রয়েছে, আপনাদেরকে অধিকাংশ হাদিস, সবগুলি যদি না হয় এই মর্মের, অধিকাংশ সহি হাদিসগুলি আপনাদের সামনে আজকে আমি পেশ করার চেষ্টা করব। ভালো চরিত্রের কত ফায়দা, কত উপকারিতা। আপনি যদি চরিত্রবান হন, যার সাথে ভালো আচরণ করছেন ওর কাছে পাবেন, এই আশা কখনো করিয়েন না। না হলে কষ্ট পাবেন, কখনো আশা করিয়েন না। বাপ মায়ের কাছ থেকে ভালো পেতে হবে আমাকে, বাপ মায়ের সাথে ভালো করছি সেই জন্য, হ্যাঁ, স্ত্রীর সাথে ভালো করছি সেই জন্য স্ত্রীর কাছ থেকে ভালো পেতে হবে, স্বামীর কাছ থেকে ভালো পেতে হবে। না, মানুষের কাছে, গায়রুল্লাহর কাছে আশা করিয়েন না। কার কাছে আশা করবেন? ভাইয়ের কাছ থেকে আশা করিয়েন না, বোনের কাছ থেকে আশা করিয়েন না। বোন অনেক কোলেপিঠে করে, অনেক কষ্ট করে মানুষ করেছেন ভাইকে, আর সে ভাই খারাপ আচরণ করছে বোনের সাথে, তখন কষ্ট লাগে যদি ওর কাছে আশা করে বসে থাকেন। কিন্তু যার কাছে আশা করতে আল্লাহ হুকুম করেছেন তার কাছে যদি আশা করেন তাহলে কখনো কষ্ট পাবেন না। কারণ আমি করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে আমি পাচ্ছি আর পাবো, এটি আপনার সান্ত্বনার জন্য যথেষ্ট।